আজকে আপনি দেখবেন যে কিভাবে একটি সঠিক মাপের ফেসবুক কভার ফটো তৈরি করা যায়। কারণ এটি কভার ফটো তৈরি করলেই হয় না, সেটি যদি সঠিক মাপের না হয়, সঠিক জায়গা মতো আপনার রিলেভেন্সগুলো যদি প্লেস না করেন, তাহলে দেখবেন যে আপনার ডেস্কটপ বা এবং মোবাইল ভার্সনে আপনি আপনার কভার ফটো সঠিকভাবে দেখতে পাচ্ছেন না, কোনো জায়গায় কেটে গেছে বা কোনো জায়গায় বাদ আছে। তো চলুন আমরা দেখি যে কিভাবে আপনি একটি সঠিকভাবে ফেসবুক কভার ফটো তৈরি করবেন। ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন, তবে অনুরোধ থাকবে চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। প্রথমে আমরা ক্যানভা ওয়েবসাইটে চলে আসব। এখান থেকে আমরা ক্রিয়েট ডিজাইনে গিয়ে আমরা এখানে কাস্টম সাইজ সিলেক্ট করব এবং ফেসবুক কভার ফটোর যে সাইজ সেটা হচ্ছে আমরা দিব হচ্ছে উইডথ হচ্ছে 820 পিক্সেল এবং হাইট হচ্ছে 360 পিক্সেল। তো আমরা এখানে এটা হচ্ছে রেশিও একটা, এটাকে আমরা 3 গুণ বা দ্বিগুণ বা 3 গুণ করে এটাকে আমরা দিলে সেটা হচ্ছে কি একটা ভালো একটা কোয়ালিটির পিকচার তৈরি হবে। সেটা হচ্ছে সেজন্য আমরা এখানে 820কে আমরা ধরেন আমরা এটাকে দ্বিগুণ করে দিব, বা আমরা এখানে করলাম হচ্ছে 820কে আমি 3 গুণ করলাম ভালো পিক্সেল আনার জন্য, কোয়ালিটি আনার জন্য। এখানে এটা দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, এটা হচ্ছে আমার কত, 2460। এবং হাইট হাইট হচ্ছে আমার কত দিব, আমি 3 গুণ যেহেতু করেছি, হাইট আমি দিব হচ্ছে 360 ইন্টু 3। এখানে কত পাচ্ছি আমি, 1080। এবং হাইট আমি দিব কত, 1080 পিক্সেল থাকবে। এবং এখানে আমি ক্রিয়েট নিউ ডিজাইনে যাচ্ছি। আচ্ছা, আমাদের কাঙ্ক্ষিত ক্যানভাসটা আমরা পেয়ে গেছি, সাইজটা পেয়ে গেছি। এখন এখানে আপনার কাজ হচ্ছে আপনি এখানে ডিরেক্ট যদি ডিজাইনটা করেন, তাহলে আপনি ডেস্কটপ এবং মোবাইল ডিভাইসে সঠিকভাবে সব কিছু দেখতে পাবেন না। ডেস্কটপে কোনো কিছু বাদ যাবে, এরকমও হতে পারে। মোবাইল ডিভাইসে অর্ধেক দেখতে পাচ্ছেন, এরকম হতে পারে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে একটা গাইডলাইন নিয়ে নেব যে এই জায়গায় আমরা জিনিসগুলো রাখবো, জায়গা মতো রাখবো, যাতে মোবাইল ডিভাইসে এবং ডেস্কটপে সঠিকভাবে জিনিসগুলো দেখায়। তো আমরা এখান থেকে কি করেছি, এখানে রুলার এবং গাইড এটাকে আমরা অন করে নিয়েছি। তো আমি এটা শুরু থেকে দেখাই আপনাকে। এখানে আপনি ফাইল থেকে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে দেখেন আমার শো রুলার অ্যান্ড গাইডটা অন করা আছে, টিক দেওয়া আছে। এটা যদি আমি উঠাই দিই তাহলে যেটা চলে যাবে। তা আপনি এখানে গিয়ে সেটিং থেকে এটাকে অন করে রাখবেন। তাহলে কি হলো, আমি দেখেন আমি এখানে একটা গাইডলাইন নিতে পারবো, সেখানে দেখেন। আচ্ছা, প্রথমে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে সাইড থেকে 90 পিক্সেল কেটে নিব। 90 পিক্সেল কেটে দেবো, মানে আমি যেহেতু এটা 3 দিয়ে গুণ করেছি, তাহলে 3 দিয়ে 90কে একটা গুণ করলে দেখা যাচ্ছে 270। আমি 270 এখান থেকে এপাশ থেকে বাদ দিয়ে নিব। তো এটাকে টেনে আমরা নিবেন হচ্ছে 270-এ। আচ্ছা, 270-এ আমরা প্লেস করলাম। এবং এখানে আপনি একটা সুবিধার জন্য আপনি কি করবেন, এখানে একটা এলিমেন্ট থেকে একটা শেপ নিয়ে নেবেন। এটা আমি কেন নিচ্ছি এখন বুঝতে পারবেন। এটা নেওয়ার পরে আপনি জাস্ট এখানে এটাকে প্লেস করে দিয়ে একটু জুম করে নেবেন সুবিধার জন্য, নিয়ে এই মাপে এটাকে সেট করবেন। আচ্ছা, করলে হচ্ছে কি দেখেন সুবিধা হচ্ছে কি, আমি এটাকে কি করব, ডুপ্লিকেট করব। আপনার কম্পিউটারে কিবোর্ডে যদি কিবোর্ডের মধ্যে কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে এটাকে ট্র্যাক করেন, তাহলে দেখবেন আরেকটা করে কপি হয়ে গেছে। আমি এটাকে আপনি এই পাশে এটা প্লেস করবেন। আচ্ছা, আমি এটাকে একটু জুম করে সেট করি। দেখেন এটা আমার জায়গা মতো প্লেস হয়ে গেছে। এখন এখানে আমি আরেকটা গাইডলাইন নেব। ওকে, আমার গাইডলাইন নেওয়া শেষ। ওকে, এখন আমি দুই পাশ থেকে এটাকে গাইডলাইন থেকে এটাকে সেপারেট করে নিলাম। এখন আমি এর উপর নিচ থেকে সেপারেট করব। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনি এখান থেকে উপর নিচে 24 পিক্সেল অনুসারে কাটবেন। এখন 24কে আমরা এখানে সেজন্য 3 গুণ যেহেতু করেছি ক্যানভাসটাকে, আমরা এখানে কি করব, 72 উপর এবং নিচ থেকে 72 পিক্সেল করে কেটে নিব। দেখেন আমি কি করছি। আমরা প্রথমে 72 পিক্সেল কাটবো। একটু জুম করে নিলে আপনার সুবিধা হবে, কারণ এখানে আপনি সংখ্যাটা দেখতে পাচ্ছেন। একটু জুম করতে হবে। পর্যাপ্ত পরিমাণে জুম করে নেবেন যাতে এটা আপনার সুবিধা হয়। এই যে আমরা এখন 72 পিক্সেলে চলে এসেছে। ওকে, সময় লাগলো। আচ্ছা, এখন আমি এই সেম জিনিসটা নিচে নিব। সেক্ষেত্রে আমরা কি করতেছি, এখন আমরা এখানে যদি একটা আবার সেম ভাবে একটা এটাকে কপি করে নিয়ে কন্ট্রোলটা চেপে ধরে আমরা যদি এখানে আবার এটাকে সেট করি, তাহলে আমরা সেম এটা সাইজ পেয়ে যাচ্ছি। এবং আমরা কি করব, এটাকে
আবার নিচে প্লেস করে দিলাম, ধরেন আমি এইখানে। তাহলে কি হলো, আমি এখানে একটা সাইজ পেয়ে গেলাম। এটাকে একটু জুম করে সেট করবেন যাতে জায়গা মতো জিনিসটা বসে। আচ্ছা, এটাকে আপনি বসিয়ে দিলেন। আচ্ছা, এখন আপনি কি করবেন, এটাকে এই রেখাটার উপর কন্ট্রোলটা চেপে ধরে আবার এটাকে, সরি এটা এভাবে না। আচ্ছা, এখন আপনি এটা সেট করার পর কি করবেন, আবার উপর থেকে একটা গাইডলাইন নেবেন। গাইডলাইন নিয়ে এই যে জায়গায় এটাকে প্লেস করে দিলেন। এখন দেখেন আপনি সব দিক থেকে একটা এরিয়া সিলেক্ট করে দিলেন। এখন আপনার ডিজাইনটা আপনি যদি এই এরিয়া অনুযায়ী রাখেন, এখন কিভাবে কোন ডিভাইসের জন্য কোথায় রাখবো আমি দেখা দিচ্ছি সেটা। আপনার ডিজাইনটা যদি আপনি এই এরিয়ার মধ্যে রাখেন, পুরোটার মধ্যে, তাহলে কি হবে, সেটা ডেস্কটপে পুরোটাই ডেস্কটপে শো করবে। আবার যদি আপনি এই জায়গাটাতে মধ্যে রাখেন, একটু দেখিয়ে দিই আমি এটা আপনাকে। আপনার ডিজাইনটা এখন আমি আপনাকে দেখাচ্ছি যে আপনার ডিজাইনটা কোথায়, কোন ডিজাইনটা কতটুকু রাখলে আপনি সব ডিভাইসে দেখতে পারবেন সেটা। আচ্ছা, আপনি যদি এই এরিয়ার মধ্যে রাখেন, তাহলে সেটা হচ্ছে আপনার মোবাইলও শো করবে। তো মূলত হচ্ছে এইটা হচ্ছে মোবাইলের জন্য এই জায়গাটা, এখানে আপনি যা কিছু রাখবেন সেটা হচ্ছে মোবাইলে শো করবে। আবার আপনি যদি এই এরিয়ার মধ্যে রাখেন, সেটা হচ্ছে আপনার ডেস্কটপ বা পিসিতে শো করবে। এখন আমরা ডিজাইনে চলে যাই। আচ্ছা, আমি একটা ডিজাইন করবো, ধরেন আমি এখানে একটা ডিজাইন করতেছি যে ডিজিটাল মার্কেটিং, এখান থেকে আমি ধরেন যে এই ডিজাইনটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা আমার পছন্দ হচ্ছে না, এটাকে আমি কেটে দিয়ে, আমি এখানে এই ডিজাইনটাতে রাখলাম। আচ্ছা দেখেন আমরা এখানে কিভাবে ডিজাইনটাকে সেট করতেছি যাতে সব ধরনের ডিভাইসে এটাকে দেখানো যায় সঠিকভাবে। আচ্ছা, আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে একটা কিভাবে কভার ডিজাইন করতেছি, ধরেন আমার চ্যানেলের নামটা হচ্ছে টেক। আমার চ্যানেলের নাম হচ্ছে এটা, আমি এখানে নামটা বসিয়ে দিলাম। এবং এখানে আমি কিছু ওয়ার্ড দিচ্ছি আমার চ্যানেলটা কি রিলেটেড। মার্কেটিং, একটা পাইপলাইন দিলাম, তারপরে দেখলাম যে হচ্ছে ধরেন টেক, আরেকটা দিলাম হচ্ছে কম্পিউটার। আচ্ছা, এখানে একটু আমি ডিজাইনটা একটু ভালো করার জন্য এখানে কি করছি, একটা ইফেক্ট দিলাম। এই এফেক্টটা দিচ্ছি, এখানে এই এফেক্টটার মধ্যে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি রেডটা সিলেক্ট করলাম। আচ্ছা ঠিক আছে, এখন এটাকে আমি একটু অ্যালাইনমেন্ট করে নিই। কিবোর্ডের ডাউন অ্যারোটা চাপলে আমরা এটাকে নিচে আনতে পারবো। আচ্ছা, ওকে, চলে আসলো। এখন আমি এখানে আরো কিছু জিনিস অ্যাড করতেছি। ধরেন আমি এখানে আমার চ্যানেলের নামটা দিতে যাচ্ছি। তার জন্য এখানে আপনি ধরেন যে ইউটিউব লেখার পরে আপনি এখানে ইউটিউবের লোগোটা পেয়ে যাবেন। আমি ধরেন এখানে চাচ্ছি যে আমার এই লোগোটা এই জায়গায় চলে আসুক। যদি ইউটিউবটা লাল হয়, বা এটা না করে আমরা এটা এই কোনটা নিই, এই কোনটা সমস্যা হচ্ছে এটা আকারটা ঠিক নেই, তো আমরা এটাকে একটু চেঞ্জ করে নিই। এটাকে আমরা এটার জায়গায় আমরা রেড দিই। ওকে,
তো এখানে একটা সমস্যা হচ্ছে যে আমার এইখানে ব্যাকগ্রাউন্ডটা এইখানে ফাঁকা জায়গাটাতে এখানে সাদা থাকবে, সেক্ষেত্রে আমরা কি করছি, একটা আমরা এখানে রেক্ট্যাঙ্গেল শেপ নেই, শেপটার সাইজ আমরা হচ্ছে শেপটাকে সাদা কালার করে দিই, এটাকে যতটা পারা যায় সাদা করব, ছোট করে নিব। আচ্ছা, এটাকে আমরা আগে ছোট করি, করে এটাকে তার মধ্যে প্লেস করব। আচ্ছা, এটা থাকবে এটার নিচে, সেই জন্য আপনি কি করবেন, এখানে গিয়ে আপনি পজিশনে যাবেন, পজিশনে গিয়ে লেয়ার পাবেন, লেয়ারে গিয়ে আপনি এই ইউটিউবের আইকনটার নিচে এটাকে দিয়ে দিবেন, তাহলে কি হলো, ওটা নিচে চলে আসলো। ওকে, আমরা এখন কি করব, এটাকে ছোট করব। তো আমরা এটাকে পুরো জিনিসটাকে আমরা একটা গ্রুপের মধ্যে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। আবার পজিশনে গিয়ে এটা এবং এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আমরা এখানে গ্রুপিং করে নিলাম, তাহলে এটাকে আমরা ছোট করতে পারতেছি। আচ্ছা, এটা আমাদের একটু বড় হয়ে গেছে সাইজটা, আমরা এখানে এটাকে আরো ছোট করতে হবে। তো এই সাদাটাকে আগে ছোট করতে হবে, নাহলে ওটা আবার ছোট হবে না। এটা আরো ছোট করে নিলাম। এখন আপনি এটা প্লেস করে এটাকে ছোট করে দেখেন আপনার কতটুকু দরকার হচ্ছে, এটা বেশি ছোট লাগতেছে, এটাকে বাড়িয়ে দিলেন একটু, আমার মনে হয় চলবে। ওকে, ফাইন। এখন এর দুটোকে আমি গ্রুপ করে নিলাম, হয়ে গেছে আমার কাজ। এটাকে আমি এখানে প্লেস করলাম। এখন এখানে আমি একটা টেক্সট নেব, সেখানে আমি লিখব আমার ইউটিউব চ্যানেলের ইউজার নেমটা, টেক মার্কেটার প্রো। ওকে, ফাইন। এটাকে ড্র্যাগ করে আমি বসিয়ে দিলাম এই জায়গায়। এটাকে আমি বোল্টটা উঠে দিলাম, তাহলে একটু ভালো দেখাচ্ছে। পুরোটাকে আমি একটা গ্রুপে নিলাম, নিয়ে তাহলে এটাকে আমি ছোট করব না, এটা ছোট করা যাবে না, আচ্ছা যাই হোক। তো এটাকে আমি এখানে প্লেস করলাম, দেখেন আমি এটাকে কোথায় প্লেস করতেছি একটু লক্ষ্য করুন, আমি এই লাইনটার উপরে রাখতেছি একে, যাতে আমার মোবাইল ডিভাইসে এটা শো করে। আচ্ছা, আমি এটাকে কোথায় রাখতেছি দেখেন, আমি এটাকে এই জায়গায় রাখতেছি, যাতে আমার মোবাইল ডিভাইসে শো করে, কারণ এই এরিয়াটুকু কিন্তু মোবাইলের মধ্যে শো করবে। ওকে, ফাইন। আমি কিছু আরো জিনিস নিয়ে আসি ডিজাইনটাকে সুন্দর করার জন্য। আমি এখানে আনতে পারি, আমি কিছু গ্রাফিক্স অ্যাড করি এখানে। আমি এটা নেই। আচ্ছা, এটার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে, এটাকে আমি এই জায়গায় প্লেস করলাম। দেখেন আমি লাইনটার এই পাশে রাখছি, এটা যাতে মোবাইলেও শো করে এবং ডেস্কটপে শো করে। আরো কিছু এলিমেন্ট যোগ করি। আমি এখানে এলিমেন্ট থেকে কি করছি,
আমি এখান থেকে এই ডিজাইনটা নিচ্ছি, নিয়ে আমি এটাকে প্লেস করলাম এই জায়গায়, লাইনটার উপরে রাখলাম, কর্নারে নেই। ওকে, এরপরে চাইলে আরো কিছু দিতে পারি। আমি এখানে এই আইকনটা নিয়ে কালারটা আমি কি করব, সাদা করে দিলাম। বা এটাকে সাদা না করে আমি এটাকে কালোই রাখলাম, এবং এখানে কি করছি, একটা ডিজাইনে গিয়ে আমি এটাকে সার্কেল নিচ্ছি। দেখুন আমি একটা সার্কেল নিলাম, সার্কেলটাকে আমি কি করলাম, সাদা করে দিলাম, এবং এই সার্কেলের মধ্যে আমি আমার ডিজাইনটাকে প্লেস করব। তার কিন্তু এখানে পজিশনে লেয়ারে গিয়ে আমাকে এটাকে নিচে আনতে হবে, তাহলে এটা উপরে শো করবে। আচ্ছা, এটাকে আমি একটা গ্রুপের মধ্যে নিয়ে এটাকে একটু সাইজ মতো করে এটাকে আমি এখানে প্লেস করে দিলাম। তো এই হলো আমার ডিজাইন। তো আপনি এই ডিজাইনটাকে যদি একটা কভার ফটো ইউজ করেন, এইভাবে একটা কভার ফটো তৈরি করেন, তাহলে দেখবেন যে এটা এই এরিয়ার মধ্যে যা রাখছেন সেটা একটা মোবাইলে শো করতেছে, মোবাইল স্ক্রিনে, এবং এই পুরোটার মধ্যে যেটা রাখছেন সেটা হচ্ছে একটা ডেস্কটপে শো করতেছে এই পুরোটাই। তো এইভাবে করে এটাকে আপনি শেয়ার থেকে এখানে ডাউনলোড করবেন, ডাউনলোডে দিলে ডাউনলোড হয়ে যাবে। তো এই কভার ফটোটাকে আমি আমার আহ, এখান থেকে আমি যদি দেখাই যে আমি আমার পেজে এটা দিয়েছি, দেখবেন যে ডেস্কটপে এটা এভাবে শো করছে, একদম জায়গা মতো এখানে প্লেস হয়ে গেছে, সুন্দরভাবে শো করছে। আমি যদি একটু ভিউ মোডে যাই, এই দেখেন যে আমার এলিমেন্টগুলো ডেস্কটপে পুরোটা শো করছে, এবং আমি যদি মোবাইল থেকে দেখাই, তো দেখুন মোবাইল থেকেও আমার ডিজাইনটা সুন্দরভাবে শো করছে। তো এই হলো আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সাথে থাকার জন্য।